হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সিমলা, কুলু, মানালির হিমাচল প্রদেশের যে ট্যুর প্যাকেজটা আমরা রেডি করেছি তার আজকে মানালিতে সেকেন্ড দিন। আগের দিন আমরা মানালিতে পৌঁছে গেছি, তার ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এত সময় দেখে নিয়েছেন। আর যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে একবার দেখে নিন, খুব মজাদার ভিডিও। আর আজকে আমাদের মানালিতে সেকেন্ড দিন। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। মানালিতে আজকে আমি অনেক সকালে উঠে গেছি, সূর্য কিন্তু এখনও পুরোপুরি উঠে পারেনি। ওই দূরে পর্বতটায় সূর্যের আলো দেখা যাচ্ছে, এদিকের কোনো পাহাড়ে কিন্তু এখনও সূর্যের আলো এসে পৌঁছায়নি। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের হোটেল রুম। ব্যালকনিটা খুব সুন্দর, ভীষণই সুন্দর। আর এই হচ্ছে আমাদের ব্যালকনির সামনেই পাহাড়ে দেখো বরফ আর বরফ, কি সুন্দর লাগছে সত্যি আর বলার। আমি ঘুম থেকে উঠে গেছি, স্নান হয়ে গেছে আমার, তো এবার চলে এসেছি ব্যালকনিতে। রেডি হব আমরা, আবার বেরোবো। তাই মা ডগিগুলো কি করেছে, এখানে ডগিগুলো কি করেছে, কোনো একটা বালিশ নিয়ে এরকম করেছে, ওই যে খেলছে ওরা। আর এগুলো হচ্ছে অ্যাপেল ট্রি, অ্যাপেল ট্রিতে আবার ফুল হয়েছে দেখো, এগুলো হচ্ছে অ্যাপেল ট্রি। এই যে সাদা সাদা ফুল হচ্ছে, এখন ফুল হচ্ছে, আর এটা ফুল বড় হতে হতে সিজন হবে তোমার অগস্ট হয়ে যাবে। দেখো পাহাড়ের লোকেরা কেমন করে জিনিস নিয়ে নিয়ে যায়, দেখো কত ভারী ভারী জিনিস ওরা এইভাবে নিয়ে যায়। ইনি কিন্তু একটা মহিলা, ঠিক আছে। আর এই যে জুড়ে শো শো যে আওয়াজটা হচ্ছে, এটা হচ্ছে এখানে যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটার আওয়াজ। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি কোথায় মাম্মা? আমরা যাচ্ছি হচ্ছে স্নোতে। স্নোতে, ইয়েস। আর তুমি অলরেডি এখান থেকে অলরেডি আমরা আমাদের রুমের ব্যালকনি থেকেই আমরা পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি। আর দেখো কুকুরগুলো খেলছে, খেলতে বালিশগুলো ছিঁড়ে ফেলেছে দেখো। আর ওই যে নিচে অ্যাপেল ট্রি, অ্যাপেল ট্রির সঙ্গে দেখো কি কি হোয়াইট হোয়াইট, ওগুলো কিন্তু স্নো না, ওগুলো কুকুর বালিশ ছিঁড়েছে খেলেছে, অনেকগুলো কুকুর। এখন আমরা মানালি থেকে যাচ্ছি সোলাং ভ্যালি, সিশু, রোহতাং পাস স্নো অ্যাক্টিভিটিস এর জন্য, তাই না মাম্মা? আজকে খুব মজা হবে বলো। রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে গেছি, আমাকেও তো বলো। বেরিয়ে পড়েছি মানালি থেকে সাইট সিনিং এর উদ্দেশ্যে। আজখন যাব আমরা সোলাং ভ্যালি, রোহতাং পাস, সিশু, সব বরফের জায়গায়। আমার চনুমার ফেভারিট প্লেস, তাই না মা? আজকে মামামের স্পেশাল ডে, তাই না? কালকে আমরা রিভারের পাশে যাব, নদীর পাশে। ওই যে দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। আমরা এখন সব স্নোতে যাওয়ার ড্রেস পরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও ভিডিও করছি, আমাদের হ্যান্ড গ্লাভস পরেছি দেখো। এবারে ঘুরতে যাওয়ার প্ল্যানটা সম্পূর্ণটাই মামামের জন্য করেছি, কারণ ও এরকমভাবে কিন্তু কোনোদিন ঘোরেনি, ওর এবার ফার্স্ট টাইম। তাই ও যেখানে যেখানে মজা করতে পারবে সেরকম জায়গাগুলোই আমরা পছন্দ করেছি। আর পাহাড় আমাদের দুজনেরই কিন্তু ভীষণ পছন্দের জায়গা। আর পাহাড়ি এরকম রাস্তায় যেতে যেতে মামাম কিন্তু সব অবাক হয়ে দেখছিল। আমার যে কি ভালো লাগছিল সেটা আর ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে আর নেই। বাবা কে নিয়ে যাচ্ছে এগুলো? একা একাই ঘুরছে। হ্যাঁ, বরফ
বরফে মোড়া পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা একদম। বাবা চারিদিকে বরফে বরফ পাহাড়ে। বাবা হুম এইসব পাহাড়গুলোতে তাহলে বরফ থাকে। দেখো মাম্মা, ওই যে ওখান থেকে সরু হয়ে জল এই দেখ কত বড়। বরফ গলে গলে নেমে আসছে। বরফ গলে গলে জল হয়ে নেমে আসছে। ওই জলটা বলো আমি পাহাড়ের মধ্যেই আছি আমরা। এই যে বরফ, এই যে বরফ মামা, এই যে বরফ, এই যে সাদাটা দেখেছিস? ওইখানে একটুখানি পড়ে রয়েছে তাপাস করে। এই যে ওই দেখো সামনে এগুলো সব বরফ, দাঁড়িয়ে দেখ এগুলো সব বরফ পড়ে আছে, হোয়াইট হোয়াইট গুলো, এগুলো সব বরফ কিন্তু। বরফ আমি এই বরফগুলো পরে চড়বো কে? এগুলো বরফগুলো নোংরা হয়ে গেছে মা। তাপাস তাপাস করে পড়ে গেছে বরফ উপর থেকে। সোলাং ভ্যালিতে বরফ নেই, এই কারণে সোলাং ভ্যালি থেকে আরো উপরে যাচ্ছে, সেখানে বরফ পাওয়া যাবে। কিন্তু অল্প অল্প তো বরফ আছে। এইটুকু বরফে তো কিছু হবে না আমাদের। জায়গায় জায়গায় পাহাড়টা না, জায়গায় জায়গায় এরকম ছোপ 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 আমি দেখলাম বরফ মেল্ট হয়ে পড়ে যাচ্ছে। এই পাহাড়টার উপরে বরফ আছে, ওই উপরে বরফ আছে পাহাড়টার। ও এই পাহাড়টার উপরে বরফ। ভালো বরফ। ওই দেখি বাদিকে দেখ, your left side, see on your left side. রাস্তার বাইরে এত বড় বড় এগুলো, রাস্তা নিচু করে একটু তোলো। এরকম বরফ আমি এখানে কোনোদিন দেখিনি। দেখ ওই দেখ ওই দিকে তাকিয়ে দেখ। ওই দেখো তাকিয়ে দেখো। এখানে গাছগুলো তো নেই না, না এখানে গাছগুলো তো জমেনি না। গাছগুলো না গ্যাংটকে কিন্তু এই ভিউটা খুব সুন্দর না, গাছপালাগুলো পুরো পড়ে যায়। মনে হবে না যে গাছ। দুপাশে বরফে মোড়া পাহাড়, আর দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীর জলের কলকল আওয়াজ আর সঙ্গে এরকম ভিউ, সত্যি মন পুরো মুগ্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ বলবো সোমনাথকে, যে এরকম জায়গায় আমাদের ঘুরতে নিয়ে এসছে। আমি হয়তো কোনো কবি বা সাহিত্যিক হলে এত সময় একটা কবিতা লিখে ফেলতাম, কিন্তু সত্যি বলছি কবিতা আমার আসে না। কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ড্রাইভারকে বললাম একটা খুব ভালো গান চালাতে, যার জন্য আমার ভিডিওটা একটু মিউট করতে হয়েছে। আমাদের নিজেদের কথাগুলো আমরা দিতে পারলাম না, কারণ সঙ্গে একটু গানও চালানো হয়েছিল। কারণ এত সুন্দর ভিউয়ের মজাটা তখনই আসবে সঙ্গে কিনা সেরকম একটা মিউজিক থাকবে। আর মিউজিক ছাড়াও কিন্তু এরকম রাস্তায় এমনি তাকিয়ে তাকিয়ে চোখ জুড়িয়ে যায়। নেটই নেই, এই নেট বলছি, হ্যাঁ নেটওয়ার্কই নেই, নেটওয়ার্ক নেই, ব্ল্যাক হয়ে রয়েছে, ব্ল্যাক হয়ে রয়েছে।
করে এখান থেকেই শুরু করে দিয়েছে করা। চলে এসছে না অটল টানেল। আমরা এখন অটল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। কাজটা নামিয়ে দাও, কাজটা নামিয়ে দাও। গরম লাগছে বললে? ও ये सबसे बड़ा टनल है ना? अच्छा भी है। बिग टनल এটা अटल जी के नाम पे है ना, अटल जी के नाम। ये टनल बनने से आर्मी लोगों के लिए बहुत ये हो गया। কি হচ্ছে? এই টানেলটা হওয়ার জন্য আর্মির জন্য খুব ইজি হয়ে গেছে না। কত তাড়াতাড়ি আর্মি জিনিসপত্র যুদ্ধ লাগলে তার জন্য শস্ত্র ফস্ত্র সব ফাস্ট যেতে পারবে না, নইলে তো এরকম ঘুরে 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 কত সময় লাগে। এগুলো খুব ভালো করেছে এখানে, এই যে আর্মিদের জন্য প্রচুর টানেলস বানিয়েছে না, এরকম প্রচুর। এখানে বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে। আচ্ছা বিএসএনএল এটা কিন্তু শুধু একটা টানেল না, এই টানেলটা বন্ধ হয়ে গেলে পাশে আরেকটা টানেল আছে। আচ্ছা দেখবে দরজা আছে, দেখবে ডান দিকে বা দিকে লক্ষ্য করবে ডোর আছে। এটা যদি কোনো কারণে কোলাপস হয়ে যায়, এই দেখো বাদিক দিয়ে দেখতে হবে, কোলাপস হয়ে গেলে আরেকটা টানেল পাশেই খোলা আছে, ওটা এমার্জেন্সি টানেল। সবকটাতেই তো এরকম একটা এমার্জেন্সি না, ওটাতে স্পেশালি গাড়িও যাবে। বিশাল বড় টানেল, বিশাল বড়। এখনো হাফ দেখা যাচ্ছে না, দেখো 6.5 किलोमीटर। हाँ लिखा 10 किलोमीटर का है, 10 किलोमीटर का है ना। मतलब हमारा 6.5 किलोमीटर एखोनो बाकी। अच्छा एखोनो 6.5 किलोमीटर बाकी टानेलটা। माय गॉड क्या बनाया है 10 किलोमीटर का। इसको बोलते इंजीनियरिंग, मतलब कितना मेहनत से कितना कुछ करके बनाया है ऐसा। এখন 6 কিলোমিটার। আর কত টাইম লাগবে? এই টানেলটা এখনো দেরি আছে মা, অনেক বিগ টানেল, অনেক বিগ। এটা সবথেকে বেশি বড় টানেল, এটা সবথেকে বড়, সবথেকে বড়। 1 কিলোমিটার, হাফ কিলোমিটার, 0 কিলোমিটার না 0.5 মানে হাফ কিলোমিটার। হ্যাঁ 0.5 মানে হচ্ছে হাফ হয়। ওকে হাফ মানে কি বুঝতে পেরেছো তুমি? হাফ বুঝতে পারোনি? ধরো একটা ফুল তুমি 1 গ্লাস জলে হাফটা জল খাও না, আর হাফটা থেকে যায়, সেরকম হাফ কিলোমিটার। 10 কিলোমিটার অটল টানেলটা পার হওয়ার পরে যে এরকম একটা ভিউ দেখতে পাবো, তার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি পুরো দেখে অবাক হয়ে গেছি। ওমা এটা কি দেখা যাচ্ছে, এত সুন্দর একটা ভিউ! বিশ্বাস করো
সোমনাথের হাতে ক্যামেরাটা অন ছিল বলে আমরা এইটুকু ভিডিওটা তৈরি করতে পারলাম। বিশ্বাস করো আমরা কিন্তু সবাই মুগ্ধ হয়ে বাইরের দৃশ্যটা দেখতেই ব্যস্ত ছিলাম। ক্যামেরাটা এমনি সেট করা ছিল বলে এই ভিডিওটা তোলা সম্ভব হয়েছে। ভীষণই ভালো লেগেছে, মানে অটল টানেলটা এতটাই বড় যেটা পার হওয়ার পরে এরকম একটা দৃশ্য দেখব। আমরা অনেক সময় ধরেই বসে আছি অটল টানেলটা নিয়ে কথা বলছি, কিন্তু একটুও প্রস্তুত ছিলাম না এই ভিউটার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। এবার এখানে আমাদের পার্ক করে বাকি মজাগুলো করব। তবে তোমাদের বলে রাখছি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নেক্সট পার্টের ভিডিওটা তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়াতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার বাকি মজাটা আমরা এখানেই করব। অবশ্যই পরের ভিডিওটাও দেখবেন।